যে খবরের দিকে নজর রাখবো, পাকিস্তান বিজ্ঞপ্তি জারি করলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। আমি আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এবার তাহলে পাকিস্তান যে বিজ্ঞপ্তি জারি করলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার, এর পরে ঠিক কি বার্তা দিতে চাইছে পাকিস্তান? উস্কানিমূলক পাকিস্তানের এই পদক্ষেপ আজকে এবং কালকে তারা আরব সাগরে করাচি উপকূলের আরব সাগরে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চায়। সেই ক্ষেপণাস্ত্র মাঝারি মানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে। সমুদ্রের মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, সমুদ্রের মধ্যেই তা পড়বে। সেই জন্য তারা নোটিশ দিয়েছে, এই নোটিশ দিতে হয় যাতে কোনো অসামরিক লক্ষ্যবস্তুকে আঘাত না করে মিসাইল, সেই জন্য পরীক্ষার আগে নোটিশ দিতে হয়। সেই নোটিশ তারা দিয়েছে এবং তারা এই সময়টাকেই বেছে নিল মিসাইল পরীক্ষা করবার জন্য, যেটাকে স্পষ্টভাবে একটা উস্কানিমূলক একটা উস্কে দেওয়া, পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার দিকে কন্ট্রিবিউট করতে পারে এই রকম একটি পদক্ষেপ পাকিস্তান গ্রহণ করলো। পাকিস্তান কি চাইছে? পাকিস্তান কি চাইছে যে তার অন্দরে যে হাজার সমস্যা, যে সমস্যার জন্য পাকিস্তান আজকে এক টুকরো থেকে তিন টুকরো হয়ে যেতে পারে, বালুচ আলাদা হয়ে যেতে পারে, খাইবার পাখতুন আলাদা হয়ে যেতে পারে, পাকিস্তানে বেকারি, কর্মহীনতা সাংঘাতিক, পাকিস্তানে মূল্যবৃদ্ধি, পাকিস্তানের টাকার দাম পড়ে যাচ্ছে, পাকিস্তানে কেউ বিনিয়োগ করতে আসছে না চীন ছাড়া। তাহলে পাকিস্তান কি চাইছে? পাকিস্তানি মানুষের এই যে অসহায়তা, তার থেকে দৃষ্টি ঘুরিয়ে নিতে, তা না হলে 24 তারিখকেই কেন বেছে নেওয়া হবে মিসাইল পরীক্ষার জন্য। কিন্তু এই মুহূর্তের বড় খবর, পাকিস্তান নোটিশ দিয়েছে তারা আজকে এবং কালকে মিসাইল পরীক্ষা করবে। আরব সাগরে মিসাইল পরীক্ষা করা হবে। আরব সাগর কিন্তু ভারতীয় উপকূলেও রয়েছে, সুতরাং এই বিষয়টি এখন উত্তেজনাকে আরও উঁচু স্তরে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করতে পারে। এটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে এসকালেশনের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আশিস, একদিকে যেরকম ইসলামাবাদ তারা দায় ঝেড়ে ফেলছে যে তাদের এই হামলার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু আবার তারা বলছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, সেই বিজ্ঞপ্তি তারা জারি করছে। এই যে চিরাচরিত দ্বিচারিতা পাকিস্তান চালিয়ে যাচ্ছে। দেখো, সাধারণত ডাকাত কখনো বলে না যদি পালিয়ে যেতে পারে যে আমি ডাকাতি করেছি, কিন্তু পাকিস্তানের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টটা আন্তর্জাতিক কমিউনিটির কাছে এতটাই স্পষ্ট, এতটাই পরিষ্কার, এবং যে কায়দায় তারা বৈশরণে এসেছে, তারপরে অপারেশন শেষ করে যেভাবে পাহাড়ের ঢাল দিয়ে নেমে গিয়েছে, তারপরে আজকে উধমপুরে যেভাবে ক্ল্যাশ শুরু হয়েছে, সব মিলিয়ে এটার একটা সাপ্লাই লাইন না থাকলে যে এটা হতে পারে না, সেই জিনিসটা কিন্তু মানে সবাই বুঝছে, শুধু ভারতীয়রা নয়, আন্তর্জাতিক কমিউনিটিও সেটা বুঝছে। সেই কারণে জম্মু কাশ্মীরের ভেতরেও এই ঘটনাটার বিরুদ্ধে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র একটা মনোভাব তৈরি হয়েছে। আমি বলতে চাই যে জম্মু কাশ্মীরে গতকালও আজও প্রায় বন্ধের মতো পরিস্থিতি। যে পর্যটকদের হত্যা করা হয়েছে তাদের সমর্থনে, তাদের প্রতি মন কাঁদছে কাশ্মীরিদের, সেই জন্য প্রায় বন্ধের মতো পরিস্থিতি। আরো একটা বিষয় যে তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি ভারত ব্যবহার করতে পারবে? কারণ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী যখন বলছিলেন তখনও তিনি হিন্দি বলতে বলতে ইংলিশে কনভার্ট করলেন এবং সেখানে বিশ্বকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। কিভাবে ভারত ব্যবহার করতে পারবে? কারণ জিওপলিটিক্যালি অনেক মুভমেন্ট হচ্ছে। দেখো, একটা কথা পরিষ্কার যে পাকিস্তানের পক্ষে কারা দাঁড়াতে পারে। এক নম্বর দাঁড়াতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রর পাকিস্তানের পক্ষে দাঁড়াবার অনেক নজির রয়েছে,
বিশেষ করে 1971 সালের যে যুদ্ধ হয়, যে যুদ্ধে বাংলাদেশ তৈরি হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দুনিয়া পাকিস্তানেরই পক্ষে ছিল। কিন্তু এবারের ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় ঘটনার নিন্দা করেছেন, ভারতকে বার্তা পাঠিয়েছেন, তাতে মনে হচ্ছে যে এই রকম একটা ঘটনার পরে যদি সংঘর্ষ হয় ভারত পাকিস্তানের, তাহলে সেখানে সরাসরি পাকিস্তানকে মদদ দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে খুব কঠিন। দ্বিতীয় কে পাকিস্তানকে মদদ দিতে পারে? চীন। চীন কিন্তু সম্পূর্ণ নীরবতা বলা যেতে পারে, চীন তেমন একটা কিছু বলছেই না। চীনের অনেক বিনিয়োগ রয়েছে পাকিস্তানের মধ্যে, ওই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের বিরাট বিনিয়োগ রয়েছে, কিন্তু সেখান থেকে চীন তেমন একটা রিটার্ন পাচ্ছে না বলে চীন পাকিস্তানের দক্ষতার ওপরে, পাকিস্তান সরকারের দক্ষতার ওপরে বেশ খানিকটা হতাশ। সুতরাং এক্ষেত্রে চীন আগ বাড়িয়ে ভারতকে শত্রুপক্ষে ঠেলে পাকিস্তানকে সমর্থন করবে সামরিকভাবে বা কূটনৈতিকভাবে, সেটার প্রায় কোনো সম্ভাবনা নেই। আর কে পাকিস্তানকে সমর্থন করে? আফগানিস্তান। আফগানিস্তান তো পাকিস্তানকে ভাঙতে চাইছে, ওই বালোচদের সমর্থন করছে, খাইবার পাখতুনকে সমর্থন করছে। তালিবানদের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব খারাপ। আর কে সমর্থন করতে পারে পাকিস্তানকে? ইরান। ইরানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এবং ইরান সাম্প্রতিককালে ইসরায়েলের সঙ্গে টক্কর নিতে গিয়ে যে পরিস্থিতিতে আছে, ইরান কখনোই ভাববে না আরেকটা ফ্রন্ট খুলতে। পাকিস্তান প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে একা, এই কথাটাই আবেদন হিসেবে জানিয়েছেন, ইংরেজিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন যারা মানবিকতার পক্ষে তারা ভারতের পাশে থাকুক। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।